পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাকওয়া পোশাকের সাথে কেন নির্ধারণ করা হয়? পোশাকের সাথে কেন তুলনা দিলেন তাকওয়া? দেখবেন পোশাক যখন কোনো ব্যক্তি পরে, এই পোশাক পরার দ্বারা তার সৌন্দর্য বৃদ্ধি পায়, এই পোশাক পরিধান করা তার সম্মান বৃদ্ধি পায়, এই পোশাক পরিধান করার দ্বারা মানুষের সামনে সে সম্মান যেই জায়গায় একটু পাইতো তার চেয়ে বেশি পায়। ঠিক এই মানুষ যখন যুদ্ধের পোশাক পরিধান করে, যুদ্ধের পোশাক পরিধান করে যখন যুদ্ধের ময়দানে নামে, সে দেখে একে একে শত্রুর সাথে মোকাবেলা করে জয় লাভ করে। এই জন্য এই পোশাকের সাথে তাকওয়া তুলনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা সুবহানাল্লাহ। কারণ তাকওয়া যদি সুন্দর হয়, তাকওয়াবান ওই ব্যক্তি যদি তাকওয়াবান হয়ে যায়, ওই ব্যক্তির কাছে দুর্নীতি থাকবে না, এই ব্যক্তির কাছে সন্ত্রাসী থাকবে না। এই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, এই ব্যক্তি আর মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে না। তাকওয়ার পরিচয় হলো, তাকওয়া কি? তাকওয়া হলো, তাকওয়ার পরিচয় হলো যে এই ব্যক্তি যখনই যে কোনো কাজ করতে যাবে একমাত্র আল্লাহকে ভয় করে সেই কাজটা করার চেষ্টা করে। যেমন কোন ব্যক্তির সামনে সে অফিসে চাকরি করে, তার লক্ষ কোটি টাকার ঘুষ আসছে তার সামনে, সে মনে করতেছে আরে আমি যদি এখন ঘুষ নেই, কেউ দেখুক দুনিয়া আমার কামনার মধ্যে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো আমাকে দেখতেছে, এই মনে করে এই ব্যক্তিরা সে ঘুষ নিল না, তাহলে বোঝা যাচ্ছে এই ব্যক্তির তাকওয়া। আবার এমন ব্যক্তির কাজ আসলো যে তাকে লোন দেওয়ার জন্য ব্যাংকের যারা অফিসার আছে তারা বলতেছে আপনাকে লোন দিব বাড়ি করার জন্য, আপনি হাজার কোটি লক্ষ টাকা লোন নিয়ে যান, আপনাকে লোন দেওয়া হবে সুদের মাধ্যমে। কিন্তু এই ব্যক্তিটা ওই হাদিসের দিকে লক্ষ্য করলেন, আমি যদি আজকে এই সুদ নিয়ে বাড়ি করি, লোন নিয়ে বাড়ি করি, আমাকে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত করতে হবে। হ্যাঁ, এই সুযোগ থাকা সত্ত্বেও তাকে এই সুযোগ যখন পাইছে, তার পরিবার বলতেছে, তার সন্তানরা বলতেছে বাবা তুমি সুদ নিয়ে তারপর বাড়ি করো, তোমার তো সুযোগ দিয়েছে, তুমি তো সুযোগ নাও। কিন্তু ওই ব্যক্তি বলতেছে না, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা সাওয়া আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সুবহান আল্লাহু আকবার। তিনি বলতেছেন যে ব্যক্তি সুদ নিল এবং সুদ খাইল এবং সুদের সাক্ষী লেখক হইল এবং সুদের সাক্ষীদাতা হলো, চারজন ব্যক্তির জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অতএব এই লানত থেকে আমি বাঁচতে চাই। এই জন্য বলা হয় এই ব্যক্তি ইমানদার তখন এই ব্যক্তি তাকওয়া। সুবহানাল্লাহ। কারণ তাকওয়া এমন একটি তাকওয়া এমন জিনিস শিক্ষা দেয় যে এই যে ব্যক্তির কাছে তাকওয়া আছে, খোদাবিধি আছে, এই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না। এই ব্যক্তি কখনো মানুষের আইন কায়দা নিজের জমি বৃদ্ধি করতে পারে না। আইন যদি আমাদের দেশে কি বলে, আইন বলে না, হ্যাঁ ট্যাঙ্কা, দুই জনের মাঝখানে যে একটা ক্রিয়া থাকে, সীমানা থাকে, তার ট্যাঙ্কা বলে। এই ট্যাঙ্কা যদি তাকওয়া থাকে ওই ব্যক্তির ভিতরে, দেখা যাবে হ্যাঁ যদি তাকওয়া না থাকে, সে দেখবেন ওই ব্যক্তি কি করবে, তার জমি ছিল 10 হাত, 1 বছর করে দেয় 1 হাত, দলিলের মধ্যে আছে 10 হাত, 10 করা 1 বছর করে দেয় 10 করা 5 হাত, ঠিক কিনা? এমন জমিন বাড়াইতে পারে, এরকম তার আয় ওই ট্যাঙ্কা খাইটা তার জমিন ভিতরে নিয়ে অন্য জমিনে চলে গেছে, তার জুলুম করতেছে। তাহলে এই ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে, সে ভাববে না আমার যত জমি আছে আমি তার থেকে একটু কম কাজে, দেখা যাবে এই তাকওয়াবান হওয়ার কারণে ওই ব্যক্তির সাথে জুলুম করবে না। এই তাকওয়ার শিক্ষা। এমনি ভাবে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করতেন, কিন্তু রমজান মাস আসার কারণে আপনি কি করলেন, ওই ব্যক্তির সাথে দুর্ব্যবহার করলেন না। কারণ রমজানের শিক্ষা হলো অন্যের সাথে জুলুম করা যাবে না, অন্যের সাথে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। যদি কষ্ট দিয়ে কথা না বলেন, তাহলে রমজানের শিক্ষা আপনি অর্জন করতে পারবেন। আর যদি কষ্ট দিয়ে কথা না বলে রোজা রাখতে চান, রোজা রাখেনি, মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, মানুষের সাথে অন্যায়ভাবে জুলুম করেন, মানুষের পিছনে গীবত করেন, মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন
ধোঁকা দেওয়া